হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু অফিসিয়াল ওয়েবসাইট এ ওয়ার্ম ভিডিও এগেন। আজকে তোমাদের একদম খুব গুরুত্বপূর্ণ একটা রিজনিং তোমাদের ভিডিও নিয়ে চলে এসেছি ইউটিউবে। আমি সাধারণত যতটুকু দেখেছি যে ম্যাচিং রিলেটেড যে রিজনিংগুলো সেইগুলো মোটামুটি তেমন নেই, আর সঠিক ইনফরমেশন নেই। তো আমি সেই জন্য তোমাদের এই পরীক্ষাটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমি তোমাদেরকে আজকে ম্যাচিং এর রিজনিং সিরিজটা আমি তোমাদেরকে আজকে করিয়ে দেবো। আরও একটা গুরুত্বপূর্ণ কথা কি, আমরা ফ্রি মক টেস্ট খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছি। আমাদের 100 সাবস্ক্রাইবার খুব কাছাকাছি আছে, তোমরা একটু তাড়াতাড়ি করে দাও যাতে এই মক টেস্টটা তাড়াতাড়ি তোমাদেরকে প্রোভাইড করে দিতে পারি, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। চলো আগিয়ে যাই আজকে প্রথম কোশ্চেনে। তো ম্যাচিং, যেহেতু ম্যাচিং প্লাস ধাঁধা, আমি যা খুশি বলতে পারি এটা এইরকম ধরনের। কলম এর সঙ্গে কলম বি এর ম্যাচ করতে হবে, ঠিক আছে? বাক্য আর বাক্যের ধরনটা কেমন হবে এটাই হচ্ছে কি আমাদের এই ভিডিওর মূল বক্তব্য। এবং এই যে ম্যাচিং যে টপিকটা, ঠিক আছে, তাহলে এর মূল মন্তব্যই হচ্ছে এইটা, ঠিক আছে? দেখো অপশন এ কি বলছে। অপশন এ নয়, রাদার তোমার এ পয়েন্ট বলছে সব ফুল সুন্দর, কিছু পাখি উঠতে পারে, কোনো মাছ জলে বাঁচতে পারে না, জলে না সরি স্থলে বাঁচতে পারে না, কিছু ফল পাকা নয়। এদিকে দেখো, এখানে আছে, বাংলাটা হয়তো একটু তোমাকে ডিফিকাল্ট করতে পারে। পার্টিকুলার নেগেটিভ পুরো নেতিবাচক যদি হয় সেটা এটা বোঝাবে। সর্বজনীন প্রয়ুক্তি বা অ্যাফার্মেটিভ বা সত্য যেটা বোঝাবে। নির্ধারিত মানে কিছু একটা পার্টিকুলার বোঝালে তাহলে এইটা অপশনটা হবে। আর একদম ইউনিভার্সাল যদি নেগেটিভ হয় তাহলে এটা হবে। তাহলে এবার তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, যদি সব এই ভাষাটা থাকে সব, ঠিক আছে, তাহলে এটা সব মানে একদম পুরো ডাইরেক্ট বলে দেওয়া হচ্ছে যে এটা একদম সর্বজনীনভাবে ইউনিভার্সাল, ঠিক আছে? আর পজিটিভ, তাহলে এটা ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ হবে। তাহলে অপশন এটা এটার সঙ্গে ম্যাচ করবে। আচ্ছা, এখানে অপশনগুলো দেখছো এ বি সি ডি, তো এই অপশনের মধ্যে এটা দুইয়ের সাথে মিলবে এরকম ভাবে দেখতে হবে, ঠিক আছে? আরো একটা এই রিলেটেড একটু দেখো ভাই, এই যে টপিকটা আমি তোমাদেরকে করাচ্ছি এটা একটু কঠিন টপিক, একটু গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে তুমি এটাকে খুব মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে, একদম স্কিপ করবে না, প্লাস বোরিংও হয়েও না। ভিডিওটাকে খুব কনফিডেন্সের সহকারে, খুব কনসেন্ট্রেশন দিয়ে ভিডিওটাকে অবশ্যই করে দেখো। দেখো সব, আর যদি এটা পজিটিভ হয় তাহলে এটা হয়ে যাবে সবসময়ের জন্য ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ। তার মানে অপশন এটা তোমার দুইয়ের সাথে ম্যাচ করবে। দেখো তো এই দুটোতে এ দুইয়ের সাথে ম্যাচ করছে, কিন্তু এটাই করছে না, তাহলে এই দুটো বাদ, ঠিক আছে? নেক্সট দেখো দুই, কিছু পাখি উঠতে পারে। এই কিছু যদি কথাটা থাকে, কিছু কিছু মিছু এই কথাগুলো থাকলে এটা কিন্তু এই নির্ধারিত পার্টিকুলারের মধ্যে হবে, ঠিক আছে? নির্ধারিত বা পার্টিকুলারের মধ্যে হবে। আবার দেখো উঠতে পারে, এখানে কোনো নেগেটিভ ভাষা নেই, তার মানে কি বুঝবে, এটা নির্ধারিত প্রযুক্তি বা পার্টিকুলার অ্যাফার্মেটিভ, মানে এটা বিটা তোমার 3 হবে। দেখো এইটা, তার মানে অপশন এ হবে তোমার এর জন্য কারেক্ট আনসার। আবার আরেকটু আগিয়ে নি, কোনো মাছ স্থলে বাঁচতে পারে না, ঠিক আছে? কোনো মানেই তো বুঝতে পারছো সব, কোনো এরা একদম অ্যাফার্মেটিভ বোঝাবে, ঠিক আছে? এরা অ্যাফার্মেটিভ বোঝাবে, অ্যাফার্মেটিভ বলছি, এরা সর্বজনীন বোঝাবে, ইউনিভার্সাল। আবার দেখো না আছে, তাহলে ইউনিভার্সাল নেগেটিভটাকে বুঝিয়ে দিচ্ছে। তার মানে এই সিটা তোমার কোনো না কোনোভাবে 4-এর সাথে ম্যাচ করছে। আবার দেখো কিছু, এই কিছু বোঝালেই আমাদের নির্ধারিত বুঝবো বা পার্টিকুলার বুঝবো। আবার এখানে নয় মানে না বাচক, তাহলে এটা নির্ধারিত না মানে পার্টিকুলার নেগেটিভ, মানে এই ডিটা হবে এ। এবার জিনিসটা আশা করি তোমার কাছে পুরো ক্লিয়ার হয়ে গেছে। এই একটা কোশ্চেনের যে কনসেপ্টটা, হয়তো একটু এই কোশ্চেনটা সলভ করতে টাইম লেগেছে, কিন্তু এই কোশ্চেনের কনসেপ্ট দিয়ে আশা করি তুমি পরবর্তী সব প্রশ্নগুলো সঠিকভাবে আনসার করবে। আরও একটা কথা, যদি না বুঝে থাকো আর একবার ভিডিওটা রিভাইন্ড করে কমপ্লিট এটাকে বুঝে নাও, আর পরবর্তী প্রশ্নে আগিয়ে যাই। চলো দেখো, কলম এ কলম বি করার চেষ্টা করো। স্টেটমেন্ট, ট্রু ভ্যালু, ঠিক আছে, প্রিমাইস আর কনক্লুশন, বলো কি হবে এটা? অপশনগুলো কি?
দেখো, যুক্তির ফল, সত্য মিথ্যার মান, সত্য বা মিথ্যার মান, যুক্তির ভিত্তি আর অর্থবহ বাক্য। তো বলো স্টেটমেন্ট মানে কি? স্টেটমেন্ট মানে আমরা তো জানি বাক্য, তাই না? বাক্য, স্টেটমেন্ট মানে হচ্ছে গিয়ে বাক্য। বাক্য কার সঙ্গে সম্পর্কযুক্ত হবে বলো ঝট করে? তো বাক্য মানেই হবে অর্থবহ বাক্য প্রথম, ঠিক আছে। নেক্সট দেখো ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু মানে কি? সত্য, ঠিক আছে, সত্য বা সত্য মান, ঠিক আছে, সত্য বা মিথ্যা মানটা, এটা ট্রু ভ্যালু বলছে, হ্যাঁ সত্য বা হ্যাঁ মিথ্যা, এটা এরকম একটা হবে, ঠিক আছে। ট্রুথ ভ্যালু, ট্রুথ ভ্যালু তাহলে কি হবে? এটা সত্য বা মিথ্যার মান, ঠিক আছে। নেক্সট দেখো প্রিমাইস। প্রিমাইস মানে, প্রিমাইস মানে কি বলবো? যুক্তির ভিত্তি, ঠিক আছে। প্রিমাইস মানে যুক্তির ভিত্তি, আর কনক্লুশন মানে ফলাফল। তাহলে দেখো কোনটা ম্যাচ করছে। আমি এটা সবগুলো করালাম, তোমরা অপশন এলিমিনেশনের মাধ্যমে এটাকে করবে, আরো তাড়াতাড়ি হবে। দেখো অপশন এটা কোনটার সাথে মিলেছে? 4-এর সাথে। তাহলে এইটা আর এইটা মিলছে, কেটে দাও, মিলছে না, ঠিক আছে। আবার দেখো বিটা 2-এ মিলছে, তাহলে বি এ বেকার পরিশ্রম লাগাবে না, তুমি সিটাকে দেখো। প্রিমাইস তুমি বুঝতে পারছো না হয়তো, তাহলে ডিতে চলে আসো। দেখো প্রিমাইসটা হয়তো বুঝতে না পারো, কিন্তু কনক্লুশনে চলে আসো। কনক্লুশন মানেই যুক্তির ফল। তাহলে কোনটা হলো? এ। তার মানে অপশন এ হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার। বুঝেছো? হ্যাঁ, একদম কোনো ডাউট রাখবে না মাথার মধ্যে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আমরা এগিয়ে যাই। দেখো প্রশ্ন নাম্বার 3 কি বলছে বলো? ড্রিম। ড্রিমের মানে কি বলো? স্বপ্ন। হ্যাঁ স্যার, স্বপ্ন পেয়ে গেলাম। প্রিমাইস, ঠিক আছে, প্রিমাইস কোনটা পাবো বলো ঝট করে বলো? প্রিমাইস পাবো ভিত্তি, ঠিক আছে, যুক্তির ভিত্তি। আচ্ছা এবারে আমরা অপশন এলিমিনেশন শুরু করে দিই। তাহলে অপশন এ হবে 4, তাহলে দেখো অপশন এ 4, তাহলে এটা নেই, কাটো, এটা নেই, কাটো, তাহলে এইটা আর এইটা হবে। আবার দেখো বিটা যদি খুঁজে পাই তাহলে আমাদের হয়ে গেল। তাহলে বিটা দেখো, প্রিমাইস মানে কি বললাম একটু আগেই? যুক্তির ভিত্তি। কোনটায় আছে? 3, এই তো 3 স্যার। তাহলে অপশন ডি ইজ ইউর কারেক্ট আনসার। যদি বলো রিজন, রিজন মানে কি? কারণ, এটা দিয়েও তুমি খুঁজতে পারতে। ডিটা 2, দেখো তো ডিটা 2, আর কারোরই নেই, মানে ডিটা খুঁজলেই আমাদের হয়ে যেত আর কি, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। ভিডিও কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এই রিজনিংটা স্পেশালি আমি লক্ষ্য করেছি যে ইউটিউবে তেমন নেই, কিন্তু তোমাদের এটা প্রয়োজন, সেই জন্য আমি দিয়ে দিয়েছি। আর একটা কথা, আজকে নাম্বার স্ক্রিনটা এখানে পপ আপ হচ্ছে না। তোমরা যদি টেস্ট সিরিজ এনা তেনা লাগে তাহলে এই নাম্বারে তোমরা আমাদের সঙ্গে কথা বলে নেবে। 7407289089, এই নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ করে কথা বলে নেবে। মক টেস্ট আমাদের 100 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে লাইভ হয়ে যাবে। আর আমরা ড্রাইভ ফরম্যাটেই আমরা ভিডিও ডেসক্রিপশন সেকশনে দিয়ে দেবো, কোনো কিছু করতে হবে না আর কি, ফ্রিতে, ফ্রি অফ কস্ট, ঠিক আছে। 100 সাবস্ক্রাইবার স্পেশাল একটা আমরা মক টেস্টটা অ্যারেঞ্জ করবো, অবশ্যই করে মক টেস্টটা দেওয়ার চেষ্টা করবে। দেখো সব পাখি ডিম পাড়ে, আবার সেই সর্বজনীন নেতিবাচক, কিছু নির্ধারিত, তাই তো। তাহলে দেখো সব, আর একটা কই কোনো, ঠিক আছে, সব কোনো, আর এই দুটো হচ্ছে কিছু। তার মানে কিছুগুলো পড়বে কিছু সেকশনে, তাই না। আর সব আর কোনোগুলো পড়বে সর্বজনীন সেকশনে। আবার দেখো এখানে না, তার মানে কি? কোনো না, তার মানে সর্বজনীন না। তাহলে সর্বজনীন না মানে 1, তার মানে 3-এরটা, সি এরটা হবে 1। দেখো তো সি এরটা 1 কোনটা আছে? এই যে অপশন তোমাদের ডাইরেক্ট চলে আসলো। কোশ্চেন নাম্বার 4 এর আনসার হবে তোমাদের অপশন এ। বুঝলে? একদম পারফেক্ট। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। এবার দেখো ভাই, এখানে যেহেতু মিলে গেল, তুমি আর বেকার এফর্ট লাগাবে না বাকিগুলো। কেন? এই প্রশ্নগুলো একটু জটিল, ঠিক আছে, এটা সময় কনজিউমিং অনেকটা। 5 নম্বর প্রশ্নে আমরা এগিয়ে যাই। দেখো ডিম পাড়ে, পাখি ডিম পাড়ে, হ্যাঁ পাখি ডিম পাড়ে, এটা ঠিক তো? ঠিক। গরু দুধ দেয়, হ্যাঁ এটাও ঠিক। মাছ জলে থাকে, ওরে বাবা ঠিক। চিতা গাছে জন্মায়, বাপ রে বাপ, ভুল। তাহলে প্রথম কথাই আমাদের ভুল হয়ে গেল, এইটা ভুল, তাই তো। চিতা বাঘে এতে থাকতে পারে আর কি, ঠিক আছে, থাকতে পারে আর কি, 5-এরটা, ঠিক আছে। তো বলো, তো সেখান থেকেই বুঝতে পারছি যে চিতা গাছে জন্মায় না মানেই ভুল। তার মানে ডি এরটা এ হবে, যা বাবা। আচ্ছা এটাও মনে করো 1ই আছে, তার মানে সবার জন্যই হোল্ড করছে এই অপশনটার জন্য। আবার একটুখানি দেখি, পাখি ডিম পাড়ে,
এটা কি হবে বলো? এটা কি হবে বলো? এটা জীবনের বাস্তব তথ্য, ঠিক আছে? এটা জীবনের বাস্তব তথ্য। হ্যাঁ, গরু দুধ দেয়, বলো ঝট করে। গরু দুধ দেয়, এটা প্রকৃতির নিয়ম অনুযায়ী তো গরু দুধ দেয়। আচ্ছা, এবারে তাহলে পাখি ডিম পাড়ে, তাহলে 4। তাহলে দেখো পাখির ডিম পাড়ে, এটা 4 হচ্ছে, এইটাও হচ্ছে, এটাও হচ্ছে, তার মানে এইগুলো কেটে দাও, ঠিক আছে? আবার দেখো গরু দুধ দেয় কি প্রকৃতির নিয়ম অনুযায়ী, তার মানে দুয়েরটা হবে সি, সি মানে 3। দেখো দুয়েরটা হবে 3, এই যে এইটা, তাহলে অপশন বি তোমার কারেক্ট আনসার। সরি, বি নয়, এটা আমাদের টাইপিং মিস্টেক আছে, অপশন সি, ঠিক আছে? এটা হবে কারেক্ট আনসার। বন্ধুরা, এই ভিডিওটাকে তোমরা শুধু শুনলে হবে না, ভিডিওটাকে একদম ধ্যান দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ভাই একটু জটিল চ্যাপ্টার, যেটাকে একটু সহজ করলে পরীক্ষায় 2 থেকে মানে 1, 2 বা 3 নাম্বার পাক্কা পাক্কা তোমরা পেয়ে যাবে আর কি, বুঝেছো? পরবর্তী প্রশ্ন দেখো, যুক্তি আর্গুমেন্ট, উপসংহার কনক্লুশন, পূর্বধারণা প্রিমাইস, আর মতামত অপিনিয়ন, বলো কোনটা হবে এদের সঠিক উত্তর? 6 নম্বর প্রশ্ন। তো আর্গুমেন্ট মানে হচ্ছে গিয়ে যুক্তি, তাই তো? এই যুক্তিটাই হবে তোমার, বলো বলো, ধারাবাহিক বক্তব্য, ঠিক আছে? ধারাবাহিক বক্তব্য। আর উপসংহারটা কিসে আসে? শেষ বেশ আসে তো। তো দেখো চূড়ান্ত ফল। তাহলে আমরা এখানটাতে একটু লক্ষ্য করি যে এরটা হয়েছে 4, দেখো তো এরটা 4, স্যার আমাদের একটাই আনসার আছে। আর তারপর বি এরটা 3-এ মিলেছে, হ্যাঁ স্যার মিলেছে, তাহলে আর কিছু দেখা দেখির কোনো সিন নেই, চলো কাজ শেষ, ঠিক আছে? আরো একটা কথা বলতে পারো যে মনে করো তুমি যুক্তি দিয়ে এদের মধ্যে বিবেচনা করতে পারছো না, হ্যাঁ, এটা একটা ট্রিক, এক্সাম ট্রিক। কি বলছে? বিবেচনা করতে পারছো না, তাহলে এদের মধ্যে কে এমন আছে যাকে দিয়ে তুমি বিবেচনা করা সহজ হচ্ছে? দেখো মতামত, মতামত দিয়ে কি হবে বলো? তোমার একটা আলাদা ধারণা হতে পারে, আমার একটা আলাদা ধারণা হতে পারে, তাহলে ব্যক্তিগত ধারণা, তাই না স্যার? বুঝেছো তো? আবার এখানে তারপরে কনফিউশন চলে আসবে, যে দুটো অপশনের মধ্যে কনফিউশন আসবে এলিমিনেশন লাগিয়ে দেবে, প্রসেস সহজ ভাই, এমন কোনো কঠিন কিছু হবে না। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। আর তোমরা আমার সঙ্গে সঙ্গে এটা করতে থাকো, এটা আমার মনে হয় তোমাদের খুব ভালো বুঝতে পারবে আর কি, ঠিক আছে? আমি এটা খুব ধ্যান দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, কারণ ইউটিউবে আমাদের যতটা লক্ষ্য করলাম তেমন এই ভিডিওটা নেই, তোমাদের এই ভিডিওটা খুবই প্রয়োজন। আর ভিডিওটাকে যতটা পারো লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে, কেন সবাই জানার দরকার আছে, ঠিক আছে? আর এই টপিকটা বিশেষ করে অনেকে খুঁজে পায় না, আমাদের ছোট চ্যানেল এখন সবার কাছে হয়তো পৌঁছাবে না, তোমরা পৌঁছে দিও। দেখো কোনো মানুষ অমর নয়, আবার দেখো কোনো আর সব, ঠিক আছে? বলো বলো, কোনো মানেই কি বলেছি? সর্বজনীন। আর সব মানে কি বলেছি? সর্বজনীন। আবার নয় মানে কি? সর্বজনীন না। দেখো এটা 3 কোনটায় আছে স্যার? এই একটা স্যার আছে, আছে এই একটা আছে, তাহলে এই দুটো এ নেই, কাটো, বাদ দাও, ওর দিকে আর তাকাবে না। এবার দেখো বি এ গিয়েই আমরা খুঁজে পেয়ে যাচ্ছি অপশন আলাদা, তাহলে বি দেখো সব, সব মানেই বললাম কি আবার সর্বজনীন, দেখো সর্বজনীন এই একটা, তাই এটা তো অ্যাফার্মেটিভ হবেই হবে স্যার, তাহলে অপশন এ হবে গিয়ে, মানে সরি বি এরটা 1, বি এরটা 1 কোনটা? অপশন সি হচ্ছে গিয়ে তোমার কারেক্ট আনসার, বুঝলে? একদম সহজ মনে হচ্ছে তো? তো এই জিনিসটা এরকমই হয়, কিন্তু অনেকে তোমাদেরকে অন্য অন্য টপিক নিয়ে এই ম্যাচিং এর মধ্যে গুলিয়ে দিচ্ছে, তো সেটাকে গুলিয়ে যেও না, জিনিসটা এমন ভাবেই হবে। দেখো এই জিনিসটা হয়তো তোমরা জানবে না, ম্যাথে এটা থাকে, ইউনিভার্সাল সেট, সাবসেট, ইন্টারসেকশন, ইউনিয়ন, হ্যাঁ, এটা একটু মাথার মধ্যে রাখতে হবে আর কি, কোশ্চেন নাম্বার 8, ঠিক আছে? তো ইউনিভার্সাল সেট মানে হচ্ছে গিয়ে এটা ইউনিভার্সাল, ঠিক আছে, সব উপাদানের সমষ্টি, ঠিক আছে, ইউনিভার্সাল সেট। সাবসেট মানে কি বলো স্যার? সাবসেট মানে, হ্যাঁ, সাব মানে অন্য। দেখো এক সেটের উপাদানের অন্য সেটে থাকে, ঠিক আছে, এক সেটের উপাদান অন্য সেটে থাকে, সেটা হচ্ছে সাবসেট। দেখো এই দুটোকে খুঁজে পেলাম, এ আর বি। একটা ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন। আর ইউনিয়ন মানে তো আমরা জানি যোগ, তাহলে ডিটা, সরি, হ্যাঁ 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 ঠিক, ইউনিয়ন মানে এইটা হবে, ওই সমষ্টি দিয়ে আমি গুলিয়ে ফেলেছিলাম, সব নয়, ইউনিয়ন মানে দুটো সেটের সমষ্টি, ঠিক আছে? তাহলে দেখো ইউনিভার্সাল সেট মানে হচ্ছে গিয়ে 2, সব সব উপাদানের সমষ্টি, তাহলে এটা 2 আছে, কোথায় আছে দেখো, এইটা আছে আর এইটা আছে,
তাই তো? আর বাকি দুটোই নেই। আর সাবসেট মানে কোনটা বললাম, এক সেটের উপাদান অন্য সেটে থাকে যদি, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে সাবসেট। তাহলে বিটটা হবে 3, তাহলে এইটা হয়ে গেল বিটটা 3, তাহলে এইটা হয়ে গেল তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নম্বর 9 দেখো, ভ্যালিডিটি, সাউন্ডনেস, ইনফারেন্স আর প্রপোজিশন। এটা তোমাদের একটা সিলেবাসের একটা চ্যাপ্টার আছে, তোমরা জানো যেমনটা। তো চলো দেখি ভ্যালিডিটি মানে কি। ভ্যালিডিটি মানে হচ্ছে কি যৌক্তিকভাবে সঠিক যুক্তি, ভ্যালিডিটি, ঠিক আছে, যৌক্তিকভাবে সঠিক যুক্তি। সাউন্ডনেস মানে কি বলো? সাউন্ডনেস মানে হচ্ছে গিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানোর মতো মানসিক ধাপ, ঠিক আছে। আর ইনফারেন্স মানে হচ্ছে গিয়ে বলো সত্য মিথ্যা হতে পারে, মানে সত্য বা মিথ্যা হতে পারে এমন একটি বক্তব্য, ইনফারেন্স। আর প্রপোজিশন মানে হচ্ছে গিয়ে তোমার সত্য বা যৌগিকভাবে সঠিক সিদ্ধান্ত। হ্যাঁ, তাহলে এখান দিয়ে আমরা কি বুঝতে পারছি যে অপশন এটা হচ্ছে গিয়ে 2, তাহলে অপশন এ 2 কাটো, বি হচ্ছে গিয়ে 3, বি 3, তাহলে এইটা হয়ে গেল তোমার সঠিক অ্যান্সার। এটা তো 4 আছে, তো এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নম্বর 10 বলো, তো ইরাকে, ঠিক আছে, রাশিয়া, জানো তো রাশিয়া, পুতিন বাবু, অস্ট্রেলিয়া, ভুটানের রাজধানী থিম্পু, বুঝতেই পারছি, তাই তো? ভুটানের রাজধানী থিম্পু। তারপর বলো, আর রাশিয়ার রাজধানী কি বলো, জানো? রাশিয়ার রাজধানী মস্কো, রাশিয়ার রাজধানী মস্কো। আচ্ছা দেখি তো এই দুটো দিয়ে আমরা পাচ্ছি কি না। দেখো রাশিয়া মানে বিটা হচ্ছে 1, দেখো তো বি 1, ও স্যার একটাতেই তো পেয়ে গেলাম, তাহলে অপশন ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আর অন্য খুঁজতে হবে না, তাও একটু মনে রাখো জেনারেল নলেজের জন্য যে অস্ট্রেলিয়া তাহলে কি হবে, ক্যানবেরা, আর ইরাকের হবে বাগদাদ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন এইটা হচ্ছে গিয়ে দেখো ইয়েন, ডলার, তাহলে এটা বুঝতে পারছি আমেরিকা ডলার, তাই না? আর কি দিনার, তো কুয়েতি দিনার, এই দুটো তো পেয়েছি। দেখো তো এই দুটো দিয়ে পাই কিনা। বিটা হচ্ছে 3, সিটা হচ্ছে 4, দেখো বিটা 2, ও সরি বিটা 3 বলছে না, বিটা 3 কোথায় আছে, এই যে বিটা 3 আছে, এই একটা বিটা 3 আছে, আর সিটা হচ্ছে কি 4, সিটা 4 আছে, এখানে সি 1 আছে, তাহলে আর কিছু খোঁজার দরকার নেই, অপশন সি হচ্ছে গিয়ে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নাম্বার 12 আমাদের, ঠিক আছে, 12 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, সব পাখি ডিম পাড়ে, ঠিক আছে, সব পাখি ডিম পাড়ে, তাই কি পারে কি বলো, পারে। আর কিছু ছাত্র ইংরেজি জানে, কোনো সিংহ ঘাস খায় না, কিছু ফল মিষ্টি নয়, আবার কি বলেছিলাম মনে করো, সব আর কোনো আর কিছু, তাই না? তাহলে বলো সব তাহলে কি হবে পজিটিভ, তাহলে সর্বজনীন বাক্য, তাই না? সর্বজনীন বাক্য। আর সব কই আর এই যে সর্বজনীন নেতিবাচক। দেখো এই দুটোই দেখো না, খোঁজো না। এটা হচ্ছে গিয়ে 3, দেখো A3, এই একটা A3 আছে, এই একটা A3 আছে, A4 কেটে দাও, A2 কেটে দাও। তারপর দেখো আর কোনটা পেলাম আমরা, এইটা সিংহ, তাহলে সি এরটা 1, দেখো তো সি এরটা 1 না স্যার, এইটা সি এরটা 1, হ্যাঁ কিন্তু এ মেলেনি, ও এ মেলেছে, তাই না? তাহলে অপশন বি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। সি এরটা 1, হ্যাঁ ঠিক, তো এইটাও নেই, ঠিক আছে, এটাও কাটো, তাহলে অপশন বি হবে তোমার এর কারেক্ট আনসার। বাকিগুলো মিলিয়ে নাও, পজ করে মিলিয়ে নাও। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। দেখো প্রশ্ন নম্বর 13, দেখো বক্তব্য, স্টেটমেন্ট, ঠিক আছে, সংজ্ঞা, ডেফিনেশন, জানো তো ওই ছোটবেলায় অনেক সংজ্ঞা লেখা হয়েছে, উদাহরণ, এক্সাম্পল, আর সিদ্ধান্ত হচ্ছে ইনফারেন্স। বলো কোনটা হবে? বক্তব্যতে গিয়ে তোমার এখানে দেখো ধারণা প্রকাশ আছে, বক্তব্য রূপ প্রকাশ করে, সত্য মিথ্যা নির্ধারণে, যুক্তির থেকে ফল পাওয়ার জন্য, এইসব অপশনগুলো আছে, কোনটা হবে বলো ঝট করে। তো সংজ্ঞা মানে হচ্ছে গিয়ে ডেফিনেশন, বক্তব্য সংজ্ঞা না, এটা বক্তব্য তোমার সত্য মিথ্যা হতে পারে, বক্তব্য দিয়ে তো সত্য মিথ্যা নির্ধারণ হয়, তাহলে অপশন সি হবে তোমার বক্তব্য। সংজ্ঞা কি করে বলো ঝট করে, হ্যাঁ,
সংজ্ঞা হচ্ছে গিয়ে ধারণা প্রকাশ করে, তোমার মনের মধ্যে কি ধারণা আছে সেটা প্রকাশ করে সংজ্ঞা। উদাহরণ কি বলো? বাস্তব রূপ প্রকাশ করে, উদাহরণ দিয়েই বাস্তব রূপ প্রকাশ করা যায়, আর সিদ্ধান্ত দিয়ে তো যুক্তি থেকে ফলাফল পাওয়া যায়। তাহলে আমি কি বললাম, বক্তব্যটা সত্য মিথ্যা নির্ধারণ করে। তাহলে এক একটা সি আছে, দেখো কোথায় আছে, এই একটা এক একটা 3 আছে, এটা এক একটা 2 আছে, এটা একের 3 আছে, তাহলে এই দুটো বাদ যাচ্ছে, বাদ দাও। তাহলে 3 3 হলো। আর বি একটা দেখো, এর সংজ্ঞাটা কি বললাম, সংজ্ঞাটা বললাম ধারণা প্রকাশ করে, তাই তো, ধারণা প্রকাশ করে, সংজ্ঞা ধারণা প্রকাশ করে। তাহলে তোমার এটা হবে এক, এক মানে এটাই হয়ে গেল তোমার সঠিক উত্তর, বাকিটা বি 2 বলে দিয়েছে, তাহলে এটা হবে তোমাদের সি অপশন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। দেখো বুঝতে পারছো তো তোমরা ভাই? একটু ধৈর্য ধরে এটাকে দেখো, কেন এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভাই। হ্যাঁ, চলো পরবর্তী প্রশ্ন দেখো। সত্য বাক্য, কই আমার ইয়েটা কই, সত্য বাক্য, মিথ্যা বাক্য, ঠিক আছে, মতামত, প্রশ্ন, বলো এদের মধ্যে কোনটা সত্য বাক্য বলো। এটা তুমি কেমন আছো, দেখো প্রশ্ন জিজ্ঞাসা করছে, ডাইরেক্ট এটা প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে, দেখো কলকাতা ভারতের একটি শহর, এটা কি সত্য? কলকাতা ভারতের একটি শহর, হ্যাঁ সত্য। কোথায়? আজ পৃথিবী চাঁদকে ধাক্কা খাবে, খাবে, মিথ্যা বাক্য, তাই তো। আর আমি মনে করি বাংলা ভাষা সুন্দর, এটা তোমার ভালো লাগতে পারে, কারোর ভালো নাও লাগতে পারে, মতামত। এবার অপশনগুলো মেলাও। সত্য বাক্য হচ্ছে কি কলকাতা এর শহর, এটা এক, তো এটা এক হচ্ছে কি এইটা আর এটা, আর বিটা দেখছি আলাদা, তাহলে বিটা দেখলেই পেয়ে যাবো। বি হচ্ছে মিথ্যা বাক্য 4, সরি মিথ্যা বাক্য এইটা, এইটা তাহলে 2 পৃথিবী, তাহলে এক, বিটা 2, দেখো বিটা এটা 3 আছে, তাহলে এটা 2 আছে, এটা ঠিক উত্তর হয়ে যাবে ডি, অপশন ডি হবে তোমার কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। ঠিক আছে, দেখো প্রস্তাব, ঠিক আছে, যুক্তিবিদ্যা, প্রত্যক্ষ প্রমাণ, পরোক্ষ প্রমাণ। এবার এখান দিয়ে দেখো সঠিক সিদ্ধান্তে পৌঁছানো, বক্তব্য সত্য মিথ্যা হতে পারে, ঠিক আছে, বক্তব্য প্রত্যক্ষ উদাহরণ দিয়ে প্রমাণ, বিরোধ দেখিয়ে প্রমাণ, এই সবগুলো কি কোনটা হবে বলো ঝট করে। এই প্রস্তাবটা দেখো তো, আগেই করা হয়েছে, সত্য মিথ্যা হতে পারে, প্রস্তাব সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। আবার যুক্তিটা কি, যুক্তি দিয়ে, যুক্তিবিদ্যা দিয়েই তো সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়। হ্যাঁ, আর প্রত্যক্ষ প্রমাণটা কি বলে, প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে গিয়ে প্রত্যক্ষ উদাহরণ দিয়ে প্রমাণ করা যায়, আর পরোক্ষ মানে কি বিরোধ করে করা যায়, তাই না। তাহলে বলো এবার কি হবে, অপশন এটা হবে 2, এটা হবে 2, এটা 2 নেই, এই তো বি আনসার হয়ে গেল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন এগিয়ে যাই। এটা বলো, ঝট করে বলার চেষ্টা করো। যুক্তিতর্ক, যুক্তিতর্ক, বিতর্ক, আলোচনা, তর্ক, মতের বিনিময়, যুক্তির প্রমাণ, মতভেদ প্রকাশ, আর শান্তভাবে ব্যাখ্যা। বলো কোনটা হবে এর সঠিক উত্তর। তো দেখো যুক্তিতর্কটা কি যুক্তির প্রমাণ হতে পারে, যুক্তিতর্ক। পরবর্তী দেখো আরেকটা কি আছে দেখো, বিতর্ক, বিতর্কটা কি হতে পারে, তোমার আর আরেকজনের মধ্যে বিতর্ক হচ্ছে কি মতভেদ হয়েছে, তাই না, মতামতের ভেদাভেদ হয়েছে। আলোচনাটা কি বলো ঝট করে, আলোচনা মানে তো শান্তভাবে ব্যাখ্যা, তার মানে অপশন সিটা হয়ে যাবে 4, অপশন সিটা হবে 4, অপশন সিটা হবে 4, অপশন সিটা হবে 4। আর লাস্ট তর্কটা কি হচ্ছে, মতামতের বিনিময়, তাই না, অপশন ডিটা হবে 1, অপশন ডিটা 1, অপশন ডিটা 1 নেই, এটা 1 কিন্তু এটা মেলেনি, তাহলে এই অপশন এ হবে তোমার এর কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই, বুঝতে পারলে। আর আবার একবার ঘোষণা করি যে আমাদের 100 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, 100 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটা ফ্রি মক টেস্ট, ফ্রি, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি। আর আমরা এমনি সাধারণত এই যে নোটসগুলো সব ফ্রিতেই প্রোভাইড করে দিয়ে থাকি। তোমরা জাস্ট একটা নাম্বার স্ক্রিনে আসছে দেখো, 740772, হ্যাঁ 89089, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই বলো, আর তোমার কোন পিডিএফটা ঠিক চাই বলো, আমাদের টিম তোমাদেরকে পাঠিয়ে দেবে। হ্যাঁ, আর মক টেস্টের বিষয়ে কোয়ারি করে নিও, তোমরা খুব তাড়াতাড়ি আনসার পেয়ে যাবে। আর যত তাড়াতাড়ি তোমরা 100 সাবস্ক্রাইবার পৌঁছে দেবে, ঠিক তত তাড়াতাড়ি তোমরা মক টেস্টটা পেয়ে যাবে, সেটা ফ্রি অফ কস্ট থাকবে। ঠিক আছে, মক টেস্ট যেটা তোমাদেরকে 100 সাবস্ক্রাইবার স্পেশাল যে মক টেস্টটা থাকবে ওটা ফ্রি অফ কস্ট, ওতে কোনো চার্জেস করা হবে না। তো দেখো প্রশ্ন নম্বর 17 আমাদের, ঠিক আছে, দেখো কি বলছে বলো, হাইপোথেসিস, থিওরি, ল, অবজারভেশন, তাই না, বলো একদম ডাইরেক্ট বলো, হাইপোথেসিস মানে কি বলো। হাইপোথেসিস মানে হচ্ছে গিয়ে তোমার
অনুমান। হাইপোথিসিস মানে অনুমান। থিওরি মানে কি? থিওরি মানে বলো ঝট করে। থিওরি মানে যে পরীক্ষাটা করেছো সেই পরীক্ষিত একটা ধারণা, পরীক্ষা করোনি, পরীক্ষার ধারণাটা কি সেটা হচ্ছে থিওরি। ঠিক আছে। ল মানে কি? ল মানে বলো ঝট করে। নিউটনস ল, স্বীকৃত নিয়ম, দিয়ে গেছে যেটা সেটা। আর অবজারভেশন মানে পর্যবেক্ষণ, যদি গুলিয়েও যায় অবজারভেশন মানে পর্যবেক্ষণ, মনে রাখবে। ল মানে নিয়ম, হয়ে গেল। তাহলে দেখো ডিটা হচ্ছে গিয়ে 1, সিটা হচ্ছে 2। দেখো ডিটা হচ্ছে 1, সিটা হচ্ছে 2। আবার দেখি তো এদিকে কি আছে না, ডিটা 1 নেই, ডিটা 1 আছে, সিটাও 2 আছে, ডিটা 2, তাহলে এটা বাদ দাও। তাহলে 1 আর ডি এর মধ্যে, মানে এ আর ডি এর মধ্যে এখনো কনফিউশন আছে। ফের দেখি অপশন এটা কি হাইপোথিসিস, হাইপোথিসিসটা হবে অনুমান। তাহলে অপশন এইটা হবে কারেক্ট আনসার। কেন? এও 4 আছে, আবার বি তো 3 মিলেই যাবে তারপর। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। যদি না বুঝতে পারো আর একবার রিভাইন্ড করো, আর না হলে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, আমরা তোমাদেরকে বুঝিয়ে দেবো। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। দেখো বলো চট করে। জুওলজি, ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন, আর দুটো প্রশ্ন হবে। ঠিক আছে, আমাদের মোট আজকে 20টা প্রশ্ন আলোচনা করা হবে এই টপিকটার উপরে। ঠিক আছে, তো তোমাদের কত পেয়েছো সেটা না, এই টপিকটা বুঝতে পেরেছো কিনা অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর যদি না বুঝতে পারো আমাদেরকে কন্ট্যাক্ট করে নেবে। কোনো স্পেসিফিক টপিক যদি না বুঝতে পারো, আমরা তোমাদেরকে ডেডিকেটেড একটা ভিডিও, একটা মিসলেনিয়াস ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর একটা কথা, 100 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মক টেস্টটা লাইভ হয়ে যাবে। তোমরা অবশ্যই করে মক টেস্টে জয়েন করে যেও। পরীক্ষার প্রিপারেশন তোমাদের জানার জরুরি, আর ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে, চাপ নেই। চলো, জুওলজি কখন হয়? প্রাণী সংক্রান্ত বিদ্যা। ঠিক আছে, জুওলজি তাহলে অ্যানিমাল। ঠিক আছে, জুওলজি হবে গিয়ে তোমার অ্যানিমাল, একদম সহজ সরল। অর্নিথোলজি মানে কিন্তু পাখি, জানি, পক্ষীবিদ্যা, তাহলে বার্ডস। তাই তো। ক্যাটোলজি মানে কি, আর নেফ্রোলজি মানে কি? বলো। ক্যাটোলজি মানে সেল নিয়ে, আর নেফ্রোলজি মানে কিডনি নিয়ে। বাস, কাজ মিটে গেল। তাহলে দেখো এটা ডি, এটা 4, এটা ও স্যার হয়ে গেল তো, এটা 4 হয়েই গেল। চলো পরবর্তী প্রশ্ন এগিয়ে যাই। প্রশ্ন নম্বর 19, দেখো ক্রিকেট, হকি, কুস্তি, বক্সিং। এটা ভালো প্রশ্ন না? খুব সুন্দর প্রশ্ন, আমার তো খুব ভালো লাগে এটা স্পেশালি। বলো। ক্রিকেটে অবশ্যই করে পিচ, ক্রিকেট যে পিচে খেলা হয় সেটা পিচ। হকির জন্য বলো ঝট করে, হকি বলো। মাঠে। অবশ্য ক্রিকেটটাও কিন্তু গ্রাউন্ড হতে পারতো। ঠিক আছে, ক্রিকেটটাও গ্রাউন্ড হতে পারতো, কিন্তু যেহেতু পিচ আছে তাহলে ক্রিকেটের সঙ্গে পিচটা কিন্তু একটা খুব সুন্দরভাবে ম্যাচ করে। হকির সঙ্গে গ্রাউন্ড ঠিক আছে স্যার। তাহলে এবার দেখি তো এই দুটোতে আমি এলিমিনেশন পারি কিনা। এটা হচ্ছে গিয়ে 3, দেখো এটা 3, এটা 3, এটা 3। বিটা হচ্ছে 1, বিটা 1, বিটা 1 না, এখনো এলিমিনেশন করা গেল না। সি এরটা দেখতেই হবে, না হলে বোঝা যাবে না। দেখো সি এরটা কি বলছে, দেখো স্যার, সি এরটা দেখো তো কুস্তি। কুস্তি কোথায় হয় জানো তো? WWE রাসোমেনিয়া আরেনাতে হয়। ঠিক আছে, আখড়া আরেনাতে হয়, আগ্রা নয় আখড়া। আর বক্সিং কোথায় হয়? রিংয়ে হয়, তাই না? তো চলো, কুস্তিটা হবে তোমার 4, কুস্তি 4 মানে সি 4, অপশন ডি। চলো কারেক্ট আনসার। প্রশ্ন নাম্বার লাস্ট, আজকে আজকে প্রশ্নের লাস্ট প্রশ্ন। দেখো আজকে খুব সুন্দর প্রশ্ন একটা দিয়ে শেষ হচ্ছে। এটা তোমাদের কি হোমওয়ার্ক দেব? ঝট করে বলো, কি করবে? এই সকল, কিছু, কিছু, কোনো, এই দুটো একটু কি বুঝবে কমপ্লিট, আর এই দুটো হাফ বুঝবে। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই করে কমেন্ট করবে এটার আনসারটা। এটা দিয়ে আমি বুঝতে পারবো যে এই টপিকটা তুমি বুঝতে পেরেছো কিনা, তাই না ভাই? চলো আজকে আমাদের এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে এই ভিডিওটা দেখার জন্য খুবই তোমাদেরকে ধন্যবাদ জানাই। আর এই নাম্বারটা তোমাদের স্ক্রিনের সামনে পপ আপ হচ্ছে, তোমরা এই নাম্বারে ফ্রি পিডিএফ বলো, তাই তো? পিডিএফ এর ফুল ফর্ম কি কমেন্ট করো, আগের দিনের ক্লাসে হয়েছে, না করলে দেখে নিও। আর ফ্রি পিডিএফ, ফ্রি মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট তোমাদের জন্য নিয়ে আসছি। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের জন্য এই প্রিপারেশনের জন্য ডেডিকেটেড, এক স্টেপ আগিয়ে নেওয়ার জন্য এই টেস্ট সিরিজটা তোমাদের জন্য আয়োজন করছে। আশা করি তোমরা এটা দিয়ে হেল্প হবে, তোমরা মক টেস্টে অবশ্যই জয়েন করো।
আর যদি কোনো পিডিএফ নোটস লাগে অবশ্যই করে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যাগেন। আবার পরবর্তী একটা সুন্দর ভিডিওতে দেখা হচ্ছে। আর তোমরা কোন কোন টপিক আরও দেখতে চাও কম সময় পরীক্ষার সামনে, তোমাদের যেই টপিকগুলো কমেন্ট সেকশনে আসবে যে এই টপিকগুলো স্যার করিয়ে দিন, আমাদের এই টপিকগুলো করলে একটু সুবিধা হয়, আমরা সেই টপিকগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিয়ে থাকবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর তোমাদের সাজেশন বন্ধুদের সাথে শেয়ার, আর ভিডিওটাকে একটা লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে করো। ধন্যবাদ, টাটা, বাই বাই।